আজকে আমরা বাবরি মসজিদের এই মাঠে 8তম জুমার নামাজের জন্য উপস্থিত হয়েছি। উপস্থিত মুসল্লি এবং আশপাশের এলাকার সর্বস্তরের মানুষকে আমার সালাম আদাব জানাই। অনেক বিতর্কিত এই বাবরি মসজিদ ভারতবর্ষের ইতিহাসে একটি উজ্জ্বল সদ, যেটা 465 বছর আগে 1528 সালে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরপ্রদেশের অযোধ্যা নামে একটি জায়গায়। সবাই আমরা অবগত আছি যে 1992 সালে 6 ডিসেম্বর তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিংহ রাও। তিনার প্রশাসন ব্যর্থ হয়েছিল। মাত্র 4 লাখ লোক সেখানে এককাট্টা হয়ে প্রায় 2 মাস ধরে তারা পরিকল্পনা করে বিভিন্ন প্রান্ত থেকে 4 থেকে 5 লক্ষ বেশি লোক সেখানে উপস্থিত হয়নি। যদি ভারতবর্ষের প্রশাসন মনে করত তাহলে সেই 5 লক্ষ মানুষকে এই ঐতিহাসিক বাবরি মসজিদের সদটাকে ধাঁচাটাকে আটকাতে পারত, কিন্তু তারা সেইভাবে সক্রিয় হননি। মসজিদ যখন ভেঙে ফেলা হলো, আশপাশ এলাকা নিয়ে এমনকি দিল্লি পর্যন্ত, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার জুড়ে দাঙ্গা হয়েছিল। সেই দাঙ্গাতে অনেক মানুষ হতাহত হয়েছে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। শেষমেশ ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে সুপারিশ করল এই বাবরি মসজিদের জন্য 356 ধারা রুলস 356 তখন প্রয়োগ করা হয়েছিল। উত্তরপ্রদেশের যে সরকার ছিল সেই সরকারটাকে ভেঙে ফেলা হয়েছিল, অর্থাৎ ক্ষমতা রাষ্ট্রপতির হাতে নিয়ে নেওয়া হয়েছিল আইন শৃঙ্খলার অবনতির জন্য। তাই ভারতবর্ষের আজকের দিনে প্রায় 42 কোটি মানুষ মুসলমান, তারা এই বাবরি মসজিদ সম্বন্ধে চুপচাপ হয়ে গিয়েছিল যে মসজিদ তো গেছেই, তাই নিয়ে যাতে আগামী দিনে আর কোনো মানুষের প্রাণ না যায়। আমাদের এখানে একটু আগে রিয়াজুল্লাহ কারি সাহেব বলছিলেন যে কিছু অমুসলিম হয়তো প্রতিবাদ করছে, বিরোধিতা করছে। ইউপি থেকে আমাকে কয়েকজন বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী, তিনি আমাকে অনেক হেল্প করেছেন। রাজু দাস বলে উত্তরপ্রদেশের লখনৌতে থাকে, সে আমাকে ডাইরেক্ট আমার মাথা কেটে দেবো বলেছে। বাবরি মসজিদ শুরুর আগেই আমাকে দুনিয়া থেকে সরিয়ে দেবো বলেছে। আমি কিছু মনে করিনি। আল্লাহ যদি আমার এখানে মৃত্যু রেখে থাকে, যে টাইমে মৃত্যু লিখে রেখেছে সেখানেই মৃত্যু হবে, এটা কেউ রুখতে পারবে না। আমি সেই আল্লাহর উপরে বিশ্বাস ভরসা রেখে আমি চলি। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের মুসলমান সমাজ নিশ্চয়ই বিগত দিনের ঘটনা নিয়ে তাদের মনে আশঙ্কা থাকতে পারে, ভয় থাকতে পারে, ভীতি থাকতে পারে যে আবার হয়তো এখানে বাবরি মসজিদকে কেন্দ্র করে কোনো গন্ডগোল হবে কিনা, সমস্যা তৈরি হবে কিনা, আমাদের মুসলমানদের ছেলে মেয়েরা যারা বাইরে কাজ করতে যায় তাদের অসুবিধা হবে কিনা। কিন্তু অনেক ছেলে কেরলে আছে, কোনো অসুবিধা হয় না। চেন্নাই আছে, আমরা যখন ডাক্তার দেখাতে যাই চেন্নাইয়ে, ভেলোরে, হায়দ্রাবাদে, বোম্বাইয়ে, অসুবিধা হয় না। কিন্তু এটাকে নিয়েও এক শ্রেণীর মুসলমানরাই বেশি গুজব ছড়াচ্ছে, বেশি ভয় ভীতি আশঙ্কা করছে। আমরা যেদিন 6 ডিসেম্বর শনিবার ছিল, তার আগে এরকম জুম্মা ছিল শুক্রবার, আমাদের একজন মুফতি সাহেব, আমি অত্যন্ত শ্রদ্ধা এখনো করি, আগেও করতাম, নাজমুল
সাহেব, হক সাহেব, সম্ভবত ওনার ভগবান গোলাই বাড়ি। উনি আমাদের সঙ্গে অনেক দিনের পরিচিত। উনি আমাকে আগে বলতে পারতেন যে আমার উপরে চাপ আছে, কি রাজ্যের নাগোদা মসজিদের ইমাম আমাকে বলেছে বা অন্য কোনো জায়গা থেকে বলেছে আমি আপনার এই ভিত্তি স্থাপনের বিরোধিতা করতে চাচ্ছি, আপনি এটা করেন না। আমার সঙ্গে পরামর্শ করতে পারতেন। যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে ডেকেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপো আমাকে ডেকেছিলেন, প্রশাসনের অনেকেই আমাকে নিষেধ করেছিলেন, আমি শুনি। কিন্তু উনিও বলতে পারতেন, কিন্তু উনি অনেক বড় বড় কথা বলেন। একটা মুক্তি মানুষ, তিনি এই মির্জাপুর আশপাশের গ্রামের মসজিদে গিয়ে বিরোধিতা করেছিল এই মসজিদের জন্য। তিনি সরাসরি বলেছিল এখানে এসব করতে যেও না, এখানে দাঙ্গা হবে, কাটাকাটি হবে, মারামারি হবে, আমরা কোথায় যাবো, আমাদেরকে সব জেলে ঢুকিয়ে দিবে ইত্যাদি। আমি যখন পড়া হাতে সেটার মোকাবিলা করতে শুরু করছি, আমি দেখলাম তোমরা কত বড় মুক্তি হচ্ছে, দেখি তোমাদের সাথে একবার লড়ে দেখি। তখন দেখছি 2 ঘন্টার মধ্যে সেই লোকের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেল। আমাকে তখন বলছে আপনার সাথে একটু বসবো। আমাকে এই বসাটা তো কাল বলতে পারতেন, আজকে আমার প্রক্রিয়া শুরু হয়েছে, এবার বসতে চাইছেন কেন? বেল জায়গায় বসলাম। তবু আমি কখনো দুটো আগায় আবার পিছাতেও হয়, মানুষের স্বার্থে পিছাতে হয়। বেল জায়গায় একজনের বাড়িতে বসলাম, বসার পর তিনি কয়েকজনকে জুটি নিয়ে এসছে, এসে বলছে আমরা আশঙ্কা করছি এই হতে পারে, ওই হতে পারে, তাই হতে পারে। আর আইন কিসের জন্য আছে, প্রশাসন কিসের জন্য আছে, আপনি জানেন না যে আজকে শুক্রবার আপনি জুম্মার নামাজ পড়ে মসজিদে এটা বিরোধিতা করলেন। তার আগে একজন মুসলমান কেস করেছিল এটা স্টে করার জন্য। বেলা 11:40 প্রধান বিচারপতি হাইকোর্টের এই মসজিদের বৈধতা স্বীকৃতি দিয়েছে, বলেছে কোনো অবৈধ কাজ হুমায়ুন কবির করছে না, প্রশাসনের এখানে আশঙ্কা করার কি আছে, দাঙ্গার কি আছে, তিনি সংবিধান মেনে করছে। সেখানে প্রশাসন, রাজ্য প্রশাসনকে, ডিজিকে, এমনকি কেন্দ্রের প্রশাসনের স্বরাষ্ট্র দপ্তরকে বলল যে 6 তারিখে শনিবার যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে সেখানে সেন্ট্রাল প্যারামিলিটারি নামানো হোক। সন্ধ্যার মধ্যে 19 কোম্পানি, একটা কোম্পানিতে 100 জন করে কেন্দ্রীয় ফোর্স থাকে, 19 কোম্পানি ফোর্স এখানে নামলো। তখন আবার কিছু মুনাফিক এই যাদের দলের যারা শুক্রবারের বিরোধিতা করছিল জুম্মার আগে পর্যন্ত, তারা আবার বলতে লাগলো হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করবে, তার জন্য এত ফোর্স নামিয়েছে। খুব ভালো, আমি তো এখানেই ছিলাম আশপাশে, মোরাদিগির এইখানে পীর সাহেবের এটাই ছিলাম, এই আমার সাথে হক মল্লিক এখানে আছে, ওরাও ছিল, বসেছিলাম। আমাকে একজন পুলিশ অফিসার ফোন করলো যে আপনার সাথে একটা দরকার আছে। থানাতে আসতে বললাম, আমার যাওয়ার সময় নেই, আমি ব্যস্ত আছি। তারাই চলে আসলো, কয়েকজন পুলিশ অফিসার মিলে আমার সঙ্গে রাত্রি 9টা পর্যন্ত মিটিং করে বললো যা বার হয়েছে কালকে যাতে সুস্থতা বজায় থাকে, শান্তি বজায় থাকে, আপনার সহযোগিতা আমরা চাইছি। এবং নিশ্চয়ই আমি সহযোগিতা সম্পূর্ণভাবে করব। আমি করেছিলাম, ইনশাআল্লাহ কোনো কিছু ঘটেনি। এত আশঙ্কা, এত ভীতি, এত দাঙ্গা লাগার কথা ছড়িয়ে বেড়ালো কারা? এই মুসলিম সমাজের একটা অংশ। আমাদের দুঃখটা সেখানেই লাগে। যারা অমুসলিম তারা কোরআন না জানতে পারে, কোরআনের কি নির্দেশ সেটা তারা না জানতে পারে, তারা অজান্তে বিরোধিতা করতে পারে। কিন্তু জেনে বুঝে কোরআনের একজন মুফতি তিনি লিডারশিপ দিচ্ছেন মসজিদ যাতে না হয়, তাহলে এদের ব্যাখ্যা আপনি কি করবেন, কিভাবে ব্যাখ্যা করবেন? আমার কাছে এইসবের ব্যাখ্যা নেই। আমি বলছি না, যেটা আমি লাস্ট বলবো যে আগামী 11ই ফেব্রুয়ারি মসজিদের কাজ আনুষ্ঠানিকভাবে, তার আগে মেশিনারি নামবে, আমাদের
কাজ করতে গেলে যে সোয়েল টেস্ট করা দরকার, মাটি টেস্ট করা দরকার, 300 ফুট এর নিচে নামিয়ে সেখান থেকে মাটির সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার জন্য যাদবপুরের যারা এইসব দপ্তরের অফিসার আছে, আধিকারিক আছে, তারা নিয়ে দিচ্ছে। সার্টিফিকেট 4 তারিখ 5 তারিখের মধ্যে আমরা পেয়ে যাবো হাতে ইনশাআল্লাহ। আমি বলেছিলাম যে বাবরি মসজিদের কাজ যেদিন শুরু করব তার আগে ওই যে ব্রিগেড ময়দানে আমরা 6 তারিখে যেদিন এখানে ভিত্তি স্থাপন করেছিলাম, এইটাকে কেন্দ্র করে হিন্দু সমাজের গীতা পাঠের আয়োজন করেছিল কলকাতার ব্রিগেড ময়দানে। 5 লক্ষর কথা ঘোষণা করেছিল, লাখ 2 মানুষ হিন্দু ধর্মের পবিত্র গীতাকে পাঠ করেছিল জাঁকজমট ভাবে, কোনো আমাদের আপত্তি নেই। আমিও তার সেই দিনই ঘোষণা করেছিলাম 1 লক্ষ কোরআনের হাফেজ, মাওলানা, কারি এবং শিক্ষক যারা কোরআন ভালোভাবে পড়তে পারেন, শুদ্ধভাবে পড়তে পারেন, তাদের নিয়ে এখানে প্যান্ডেল খাটিয়ে 1 লক্ষ কোরআন পাঠ করে কাজ শুরু করব। কিন্তু কারি সাহেব আমাকে আগেই বললেন যে আমাদের রমজানের অনেক আগে থেকেই মাদ্রাসাগুলি ছুটি হয়ে যায়, কাজেই এখন করলে করতে পারবেন না। আমি দেখলাম যে আমি যখন ঘোষণা দিয়েছি সেটা কিছু না কিছু করতেই হবে, তাই আজকে আবার নতুন করে বলছি। অন্ততপক্ষে আমি এখানে কালকে আমাদের একটা রাজনৈতিক প্রোগ্রাম আছে, সেটা সারা হয়ে গেলে এখানকার প্যান্ডেল ভেঙে এখানে একটা প্যান্ডেল করে দেবো, যে প্যান্ডেলে অন্ততপক্ষে আমরা 5000 লোক বসতে পারি, তার মধ্যে 1000 যেন কোরআন পাঠ করা, তারা নিজে কোরআন কলম নিয়ে আসবেন সঙ্গে। সকাল 10টার মধ্যে পৌঁছাবেন, 10টার মধ্যে পৌঁছাবেন, ঠিক 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে পুরো কোরআনটাকে পাঠ করার পর আমরা ঠিক বেলা 12টার দিকে কয়েকজন মিলে যতটা লোক সম্ভব, পুরো ভিডিও হবে, ওটা আমরা মসজিদের কাজ ইনশাআল্লাহ আমরা বিশিষ্ট মুসলিম সমাজের ব্যক্তিদের নিয়ে, সেখানে আমাদের একসময় এই জেলার এসপি ছিলেন, তার নামও হুমায়ুন কবির, ডাক্তার হুমায়ুন কবির, তিনি আবার পশ্চিম মেদিনীপুরের ডেবরার এমএলএ। তিনিও নিজে ইচ্ছা প্রকাশ করেছেন যে আপনার 11 তারিখে আমি যেতে চাই। আমি বলেছি আসুন। এরকম অনেক ব্যক্তি আসবেন। ওই পাঁশকুড়ার প্রতাপপুরের দরবার শরীফের একজন আসবেন, আমাদের বসিরহাটের যে দরবার শরীফ সেখানকার একজন বিশিষ্ট ব্যক্তি আসবেন, আরো ইয়াসিন সাহেব আমাকে বলেছে যে আসবো। তো ইয়াসিন মৌলানা শওকত সাহেবের ছেলে, ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করবো, নিশ্চয়ই ইনশাআল্লাহ আসবে। আমার ইচ্ছা আমরা 1 লাখটা করব। ঠিক মার্চের 21 তারিখে সম্ভবত আমাদের পবিত্র ঈদুল ফিতর হবে। ঈদুল ফিতরের ঠিক 4-5 দিনের মাথায় এই প্রাঙ্গণে আবার একটা 1 লক্ষ মানুষের বসার প্যান্ডেল করে আমরা নিশ্চয়ই সেটা মার্চ মাসের লাস্টের মধ্যে 21 তারিখে ঈদের থেকে 31 মাস, ওই 10 দিনের মধ্যে কোনো ডেট করে ওটা করব। কোনোটা পিছু হটবো না। বাবরি মসজিদ যেমন করবই বলেছি, ইনশাআল্লাহ করবই, ইনশাআল্লাহ করবই, ইনশাআল্লাহ হবেই। পাশাপাশি 11ই ফেব্রুয়ারি আমরা যে 5000 লোকের আয়োজন করব, আমরা 10টা থেকে কোরআন তেলাওয়াত করার পর আমরা 12টার সময় ভিত্তির যে মশলা যে যেমন ভাবে পারবে কর্মী করে তুলে কড়াই থেকে তুলে বাবরি মসজিদে আমরা ঢালাইয়ের বেশ ঢালাইটা অনেকটা ডিপ হবে, সেই ডিপে আমাদেরকে মই দিয়ে নামতে হবে। নেমে সেখানে আমরা একজন নিজে শরীক হব। কেউ জটিলতা করলে হবে না। প্রশাসনকে আমি বলবো, এসপি সাহেবকে বলেছি, আবার বলবো, প্রশাসন এখানে পর্যাপ্ত হেল্প করে। এখানে যতদিন থেকে আছে প্রশাসন এখানে কিন্তু আমাদের কোনো অসহযোগিতা করেনি।
প্রশাসন কিন্তু সবসময় এখানে ডিউটি থাকে, সহযোগিতা করে, কিন্তু এর মধ্যেও কিছু লোক মুনাফিক আছে, তারা এখানে এসে এটার মধ্যে চেপে ভিডিও করছে, উল্টো পাল্টা ছাড়ছে। আমি এখানে যারা আমাদের লোক আছে তাদেরকে আমি সময় পাচ্ছি না, তাই কড়া শাসনে রাখতে পারছি না। কালকের দিনটা পার হলে পরশু আমি এখানে আসবো। যারা এখানে দায়িত্ব নিয়ে কাজ করছেন তাদেরকে লক্ষ্য রাখতে বলবো, আমাদের সিসি ক্যামেরা আরো বাড়াতে হবে। এখানে এসে কি করে 3 দিন আগে কাপাসডাঙ্গের একটা ছেলে যে সকাল থেকে সারাদিন মদ খেয়ে থাকে, সে কি করে এখানে এসে আমাদের বিরুদ্ধে উল্টো পাল্টা ভিডিও করে ছাড়ছে। এরপরে যদি এখানে কেউ করে, সে কাপাসডাঙ্গার হোক, মির্জাপুরের হোক, বেলডাঙ্গার হোক, নারকেলবাড়ির হোক, কাশীপুরের হোক, আমি কিন্তু তাকে একদম বলছি আইন হাতে তুলে নিতে হয়, নেব। প্রশাসনকে প্রথমে জানাবো, তারপরে তাকে তুলে নিয়ে এসে কি করে সাজা দিতে হয় আমি হুমায়ুন কবির জানি। এত ঔদ্ধত্য পিছনে কারা আছে আমি এটা দেখে ছাড়বো। এত বড় সাহস, এইখানে এসে ইটের মধ্যে বসে মদ খেয়ে ভিডিও করে আমাদের বাবরি মসজিদের বিরুদ্ধে কুৎসা করছে। কি করে এই সাহস পায়? তাকে আমি অলরেডি আইডেন্টিফাই করেছি, খোঁজ খবর নিয়েছি, সে বাইরে থাকে, বাড়ি এসছে 6-7 দিন আগে। ভিডিও করে সেদিনও সারা রাত মদ খেয়ে বাড়িতে থেকেছে। তাদের গার্জেনরা বা কি ধরনের মুনাফিক যে তার ছেলেকে কন্ট্রোল করতে পারে না? আমরা কি হাতে চুরি দিয়ে আছি নাকি? আমরা হাতে চুরি পড়ে নাই, ইনশাল্লাহ মৃত্যু একদিন হবে। যে বেশি বেয়াদবি করবে তাকে চ্যালেঞ্জ করবো, তাকে শাস্তি দেব, সাজা দেব, তারপরে যা হবার হবে। তাই আপনাদেরকে বলছি, এই বাবরি মসজিদ ইনশাল্লাহ আমরা আল্লাহর উপরে আস্থা রেখে সবাই আপনারা সহযোগিতা করবেন, পাশে থাকবেন। এইরকম যতদিন বাবরি মসজিদ পুরোপুরি কমপ্লিট হবে আনুষ্ঠানিকভাবে, অনেক বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এসে যতক্ষণ সাধারণ মানুষের জন্য ওপেন করা না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বাবরি মসজিদে প্রতি সপ্তাহে জুম্মার নামাজ হবে এবং এখানে যারা থাকেন তিনারা 5 ওয়াক্ত নামাজও পড়েন। এই ব্যাপারে তো কোনো বাধা নিষেধ নেই, বিধি নিষেধ নেই। কিন্তু এখানে এই বাবরি মসজিদের আজকের পর থেকে বাবরি মসজিদের আমাদের এরিয়ার মধ্যে কোন ভিডিওওয়ালা যদি এখানে বসে ভিডিও তুলে নিয়ে গিয়ে সেই ভিডিওটা আমাদের নেগেটিভ কিছু ছাড়ে, আমি সে পাতালে থাকলেও তাকে তুলে নিয়ে আসবো, কিন্তু সাবধান করে পাতালে থাকলেও তাকে তুলে নিয়ে আসবো। দেখি কত পিছনে তারা আছে, তার কোন শক্তি আছে, আমি এটা দেখতে চাই। এখানে যারা আছে তাদেরকেও বলছি, সাবধান করে দিচ্ছি। আর যারা এইসব করছেন তাদেরকেও বলছি, তাদের গার্জেনকে বলছি, নিজের ছেলেকে কিন্তু সাবধান করে নেবেন, আটকিয়ে নেবেন। তা নাহলে আমাদের ধৈর্য ত্রুটি যেদিন ঘটবে সেদিন কোথায় থাকবে সেখান থেকে উঠিয়ে নিয়ে এসে সাজা কাকে বলে সেটা কিন্তু ধরুন। এই বলে আপনাদের সকলকে আর একটা সালাম আদাব জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।